উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে রায়গঞ্জ থানা নবনিযুক্ত আইসি সন্দীপ চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হলো। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটির প্রতিনিধিরা রায়গঞ্জ থানায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবাগত আইসিকে শুভেচ্ছা জানান। এদিন আইসি সন্দীপ চক্রবর্তীর হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়, উত্তরীয় পরিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত সরকার, কার্যকরী সভাপতি কৌশিক সেন সহ একাধিক সদস্যরা। শিলিগুড়ি এসএফ রোডে হঠাৎ করে বাইক পার্কিং এর জন্য ফি দাবির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন অনলাইন ডেলিভারি কর্মীরা। তাদের অভিযোগ, দিনে একাধিকবার অর্ডার নেওয়া এবং পৌঁছে দেওয়ার জন্য বারবার পার্কিং ফি দিলে তাদের আয়ে ব্যাপক প্রভাব পড়বে। এর আগে এলাকায় কোনো রকম ফি নেওয়া হতো না এবং পুলিশ এলাকাটিকে সার্ভিস রোড বলে চালিয়েছিল। তাই সেভাবে পার্কিং জোন তৈরি করে টাকা নেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। যদিও পার্কিং এর দায়িত্বে থাকা কর্মীর দাবি, তিনি কেবল মালিকের নির্দেশ পালন করেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি ট্রেলার গাড়ি। জানা গিয়েছে, দুপুর নাগাদ একটি ট্রেলার গাড়ি বেশ কয়েকটি গাড়ি শোরুমে নামিয়ে গাজল হয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। কদুবাড়ি মোড়ে সিগন্যালের জন্য দাঁড়িয়ে পড়ে গাড়িটি। সিগন্যাল গ্রিন হতেই গাড়িটি এগিয়ে যায়। রায়গঞ্জের কিছুটা দিকে যেতেই সামনে একটি গাড়ি চলে আসলে হঠাৎ করে সজোরে ব্রেক কষলে ট্রেলার গাড়িটির ইঞ্জিনের কেবিনটি ঘুরে যায়। যদিও ঘটনায় কেউ আহত হয়নি। দুর্ঘটনা হতেই গাড়ির তেলের ট্যাঙ্কার ফেটে যায়। ঘটনার জেরে রায়গঞ্জগামী 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে মঙ্গলবার সাহেবগঞ্জ থানার উদ্যোগে বুড়িহাট এলাকায় গাঁজা গাছ নিধন অভিযান চালানো হলো। থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ফাঁকা জমি, বাড়ির আশপাশে বেআইনিভাবে লাগানো গাঁজা গাছগুলোকে চিহ্নিত করে সেগুলো উপড়ে ফেলে নষ্ট করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মাইকিং এবং প্রচারের মাধ্যমে গাঁজা চাষ না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। তা সত্ত্বেও কিছু এলাকায় নিষিদ্ধ গাঁজা চাষের অভিযোগ পাওয়া যায় এবং সেই উদ্যোগে এই বিশেষ অভিযান চালানো হয়।